নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। এসআইআর নিয়ে রাজ্য কমিশনের সংঘাতে বিরক্ত সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে রাজ্য কমিশনের বেনজির সংঘাত, দুপক্ষের দোষারোপ দুর্ভাগ্যজনক মন্তব্য শীর্ষ আদালতের। পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে মন্তব্য শীর্ষ আদালতের। কালেক্টর, জেলা এসপিদের দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের সমস্ত রকম সহযোগিতা করতে নির্দেশ। এসআইআর এর কাজ সময়ে শেষ করতে নির্দেশ শীর্ষ আদালতের। মুখ্য সচিব, ডিজি, নির্বাচন কমিশনের একজন আধিকারিক, অ্যাডভোকেট জেনারেল ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে আগামীকালের মধ্যেই এই বিষয়ে প্রধান বিচারপতিকে সহযোগিতা করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। নথি ভালো করে খতিয়ে না দেখেই নাম বাদ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সমস্যা সমাধানের নির্দেশ। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে এই নিয়ে টেলিফোনে। পীযূষ, ঠিক কি নির্দেশ এক্ষেত্রে শীর্ষ আদালতের কিংবা পর্যবেক্ষণ তাদের? দেখো, শীর্ষ আদালতে এসআইআর মামলা শুনানি চলাকালীন দুই পক্ষের যে বক্তব্য তাতে অসন্তুষ্ট হয় সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে তিন বিচারপতি বলেন যে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে দুপক্ষের পারস্পরিক দোষারোপ চলছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যারা তাদের নথি জমা করছে তারা ভালো করে খতিয়ে না দেখেই তাদের বাদ দেওয়া হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টের মন্তব্য যে সুপ্রিম কোর্ট চায় যাতে স্বচ্ছভাবে এই ভোটার তালিকা প্রকাশ হোক এবং প্রকৃত ভোটাররা যাতে এর থেকে বাদ না যায়। সব দিক খতিয়ে দেখে সমস্যার সমাধানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দিলে সুপ্রিম কোর্ট। কলকাতা বিচারপতিকে বলা হয়েছে যে তিনি প্রাক্তন জেলা বিচারক বা অ্যাডিশনাল বিচারক লেভেলের আধিকারিকদের নিযুক্ত করবেন, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টি খতিয়ে দেখবেন। পাশাপাশি তার আগে যারা নিযুক্ত হয়েছেন তারাও থাকবে। ইআরওদের হাতে কোন রকম ভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখার কাজ থাকবে না, মূলত জুডিশিয়াল অফিসাররাই দেখবেন। কালেক্টর, জেলা এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে জুডিশিয়াল অফিসারদের সব রকম সহযোগিতা করতে হবে এবং যারা এসআইআর কাজ যাতে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আগামীকালের মধ্যে রাজ্যের মুখ্য সচিব, ডিজি, ইলেকশন কমিশনারের একজন প্রতিনিধি, অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসতে হবে এবং সেই বৈঠকে যারা প্রধান বিচারপতিকে সহযোগিতা করবে এই এসআইআর এর কাজ সম্পন্ন হওয়ার জন্য 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হবে। কিন্তু এই প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন এটি অনগোয়িং প্রসেস, ফলে যদি কোনো অসুবিধা হয় তাহলে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা যাবে এবং শুধু তাই নয়, যে ভোটার তালিকার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তা জানানো যাবে। এক্ষেত্রে তাহলে পীযূষ যেটা দাঁড়াচ্ছে যে ইআরওদের যে ক্ষমতা দেওয়া হয়েছিল, যেটা সুপ্রিম কোর্টই দিয়েছিল, যে ভিন রাজ্য থেকে যেভাবে বলা হচ্ছিল, রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে মাইক্রো অবজারভারদেরকে নিয়ে আসা হচ্ছে যাচাই করার জন্য। তারপর সুপ্রিম কোর্ট ইআরওদের হাতে এই দায়িত্ব দিয়েছিল যে তারাই শেষ সিদ্ধান্ত নেবে যে কার নাম বাদ যাবে বা কার নাম থাকবে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে। সেক্ষেত্রে ইআরওদের ক্ষমতা খর্ব করা হলো। একদমই তাই, ইআরওদের কোনো ক্ষমতা থাকবে না। তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে সমস্ত জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবেন তারাই এই সম্পূর্ণ লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টি খতিয়ে দেখবেন এবং তাদের সহযোগিতা করবেন। এই ইআরও এবং নির্বাচন কমিশনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, ফলে সম্পূর্ণ বিষয়টি কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে এবং এক্ষেত্রে বলা হয়েছে যদি কোনো অসুবিধা হয় তাহলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানানো যাবে এবং তিনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এক্ষেত্রে পীযূষ, কোথাও গিয়ে কি এটাও মনে হয় যে সিইওর যে অধিকার ছিল সেটাও কিছুটা খর্ব করা হলো? কারণ এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটা দায়িত্ব দেওয়া হলো, তিনি এই বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করবেন। দেখো, সুপ্রিম কোর্টের মামলার শুনানি চলাকালীন যেভাবে রাজ্যের নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে কথোপকথন এবং বাক বিতণ্ডা শুরু হয়েছিল,
তাতে অসন্তুষ্ট হন এবং একে অপরের ওপরে যেভাবে দোষ চাপাচ্ছিলেন তাতে সুপ্রিম কোর্ট কিছু কিছু সময়ের জন্য তারা বিভ্রান্ত হন যে এই সমস্যার সমাধানের পথ কি। যেটা আইনজীবী মহল মনে করছে সেই সমস্যার সমাধানের পথ খুঁজতেই কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ যে আগামী জুডিশিয়ারির মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করতে হবে। হুম। পীযূষ, আরেকটা বিষয় আরেকটু পরিষ্কার হতে চাইবো, সেক্ষেত্রে কি যে দিন ধার্য করা হয়েছিল 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার, সেই দিনই কি থাকছে? সেক্ষেত্রে কি যাদের নাম বাদ যাবে পরবর্তীতে আবার তাদের নাম ইনক্লুড করা হতে পারে বা আবার কোনো তালিকা বার করা হতে পারে? অবশ্যই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার একটা প্রভিশন সুপ্রিম কোর্ট পরিষ্কার দিয়ে দিয়েছে। 28শে ফেব্রুয়ারি সেই তালিকা প্রকাশিত হবে। তবে যেহেতু একটু অনগোয়িং প্রসেস, ফলে সেক্ষেত্রে কিন্তু জুডিশিয়াল অফিসাররা যদি মনে করে যে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখে যে আরো কিছু নাম তোলার প্রয়োজন আছে, সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন। আরেকটা বিষয় পীযূষ জানতে চাইবো যে কলকাতা হাইকোর্ট যদি এই বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করে হাইকোর্টের আধিকারিকদের, সেক্ষেত্রে কি হাইকোর্টের মামলার ক্ষেত্রে বা শোনার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না? মানে কলকাতা হাইকোর্টের কাজের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না? দেখো, এর সঙ্গে কোনো কলকাতা হাইকোর্টের কোনো সম্পর্ক নেই। প্রধান বিচারপতি ব্যক্তিগতভাবে তাকে নিয়োগ করা হয়েছে এই বিষয়টি নজরদারির জন্য এবং প্রধান বিচারপতিকে সহযোগিতার কথা বলা হয়েছে। সুতরাং এর সঙ্গে কলকাতা হাইকোর্টের মামলা বা কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র প্রধান বিচারপতি, চিফ সেক্রেটারি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, সেই সমস্ত জুডিশিয়াল অফিসার যারা কাজ করছেন তাদের সঙ্গে বসবেন, বসে এই যে যদি কোনো সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলি তো এই কমিটি দেখবে, এই প্রধান বিচারপতির নজরে আনবে। তখন সেই বিষয়টি নিয়ে যদি আলোচনা হবে এবং সেই সমস্যার সমাধান করা হবে। অর্থাৎ জুডিশিয়ালির হাতে কিন্তু এই সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হলো। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টি নিয়ে যে বারবার রাজ্যের তরফ থেকে অভিযোগ উঠছিল, সেক্ষেত্রে কিন্তু এই জুডিশিয়াল অফিসাররা এবার থেকে সিদ্ধান্ত নেবেন, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করবেন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু যেভাবে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং একে অপরের বিরুদ্ধে যেভাবে দোষারোপ চলছে রাজ্য কিংবা কমিশন, দুজনের ভূমিকাতেই কিন্তু অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে ইআরওদের যে সময় দেওয়া হয়েছিল, 1 সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে আরও সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই ক্ষমতাও খর্ব করা হলো। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি যে আধিকারিক নিয়োগ করে দেবেন, তিনি এক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, যেমনটা আমাদের প্রতিনিধিও বলছিলেন। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এসআইআর একটি চলমান প্রক্রিয়া, সুপ্রিম কোর্টের বক্তব্য এমনটাই। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো যাবে, অর্থাৎ যদি পরবর্তীতে আরও কারো নাম ইনক্লুড হয়, পরেও কোনো অভিযোগ থাকলে তা জানানো যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ কমিশন সূত্রে যেমন একটা মনে করা হচ্ছিল যে হয়তো 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব নয়, কারণ এখনো প্রচুর নাম রয়েছে যে নামগুলোর ক্ষেত্রে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেগুলো ঘটনা ঘটেছিল, শুনানি হয়েছে কিন্তু নথি যাচাই এখনো হয়নি। সেই ক্ষেত্রে একটা আশঙ্কা হচ্ছিল যে হয়তো 28 তারিখে ফাইনাল রোল বেরোবে না, চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে না। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। সেক্ষেত্রে কারো যদি কোনো এসআইআর নিয়ে, এই প্রক্রিয়া নিয়ে কারো অভিযোগ থাকে, তারা সেই অভিযোগ প্রধান বিচারপতিকে জানাতে পারবেন। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তারা আবেদন করতে পারবেন। পরেও কোনো অভিযোগ থাকলে তাও জানানো যাবে। এসআইআর নিয়ে রাজ্য কমিশনের সংঘাতে বিরক্ত সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে রাজ্য কমিশনের যে বেনজির সংঘাত চলছে, দুপক্ষেই একে অপরকে যে দোষারোপ করছে তাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য শীর্ষ আদালতের।
পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে মন্তব্য শীর্ষ আদালতের। কালেক্টর, জেলা এসপিদের দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের সমস্ত রকম সহযোগিতা করতে নির্দেশ। এসআইআর এর কাজ সময় শেষ করতে নির্দেশ শীর্ষ আদালতের। মুখ্য সচিব, ডিজি, নির্বাচন কমিশনের একজন আধিকারিক, অ্যাডভোকেট জেনারেল ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে আগামীকালের মধ্যেই এই বিষয়ে প্রধান বিচারপতিকে সহযোগিতা করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। নথি ভালো করে খতিয়ে না দেখেই নাম বাদ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সমস্যা সমাধানের নির্দেশ। আইনজীবী সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সায়ন, সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ বলা হচ্ছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, সেক্ষেত্রে কারো যদি কোনো অভিযোগ থাকে প্রধান বিচারপতির কাছে তিনি জানাতে পারবেন। এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে, একদিকে ইআরওদের হাতে আর কোনো ক্ষমতা থাকছে না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করবেন তিনি দেখবেন, পাশাপাশি এক্ষেত্রে সমস্ত দিকটা দেখবেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের। আপনি কিভাবে দেখছেন এই নির্দেশকে? তাহলে এই গোটা পর্যবেক্ষণ এটা তো প্রমাণ করে দেয় যে ইলেকশন কমিশন যেভাবে এসআইআর প্রক্রিয়াকে সংগঠিত করতে চাইছিল বা চাইছে, গোটাটাই ত্রুটিপূর্ণ, যেটা দল হিসেবে সিপিআইএম প্রথম দিন থেকে বলে আসছে। আজকে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিচ্ছে, দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যে অবজারভেশন দিচ্ছে, আর আমরা যে কথা বলেছিলাম তা তো আজকে কার্যত স্পষ্টভাবে মিলে গেল। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, মানুষকে এত অনিশ্চয়তার মধ্যে রাখা তো একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে সুখকর নয়। একটা গণতান্ত্রিক পরিবেশে সিস্টেম তৈরি হয়, সিস্টেম চালিত হয় মানুষের জন্য, যা কিছু হয় মানুষের জন্য। এই এসআইআর হচ্ছে মানুষের জন্য, ইলেকশন কমিশন মানুষের জন্য, ইলেকশন হবে মানুষের জন্য। ডেমোক্রেসির মূল হচ্ছে মানুষ, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তাহলে আজকেই সামগ্রিকভাবে যারা অনিশ্চয়তা তৈরি হলো, এর দায় তো অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে, এবং রাজ্য সরকারও এর দায় তো নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারে না। একটা অনিশ্চয়তার মধ্যে দাঁড় করাতে চাইছে বাংলার মানুষকে, এর জবাব মানুষ বুথে ঢুকে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। ধন্যবাদ সায়ন। কথা বলছিলাম আইনজীবী সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন যেমনটা জানালো যে নির্বাচন কমিশন যে একটা ত্রুটিপূর্ণ কাজ করছিল, এটা তো পরিষ্কার হলো সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে। অসঙ্গতি নিয়ে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ তিনি এবার এই বিষয়গুলো খতিয়ে দেখবেন, অর্থাৎ কোথাও গিয়ে নির্বাচন কমিশনের যে কার্যকলাপ তাতে কোথাও গিয়ে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট, তাদের যে নির্দেশ, এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে আধিকারিককে নিয়োগ করে দেবেন তিনি দেখবেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সমস্যাগুলো রয়েছে, যাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে যে নথি ভালো করে যাচাই না করেই নাম বাদ দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে রাজ্য প্রশাসনকেও সহযোগিতা করতে হবে বিচার বিভাগকে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে, পরেও কারো কোনো অভিযোগ বা আবেদন থাকলে সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানাতে পারবেন বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো যাবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের যে একে অপরকে দোষারোপ করা, তা নিয়ে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। এ নিয়ে আমরা কথা বলবো। আইনজীবী তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। বৈষ্ণবদা, সুপ্রিম কোর্টের আজকে যে নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিচারপতি দ্বারা নিয়োগ করা যে বিচার বিভাগীয় আধিকারিক তিনি খতিয়ে দেখবেন, ইআরওরা নয়। কোথাও গিয়ে কি মনে হয় যে এক্ষেত্রে সিইও বা নির্বাচন কমিশনের ক্ষমতা কিছুটা খর্ব করা হলো? আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কমিশনের তো প্রবলেম হলো যে ওরা তো 2-3 মাসের মধ্যে 2-3 বছরের কাজটা করতে চায়। ওরা ভোটারদের কোনো সময় নির্বাচন কমিশনের এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত না যে ভোটারদের সংখ্যা কমিয়ে দেবো, বৈধ ভোটারদের নাম কেটে দেবো। ওরা যেটা প্রসেস করেছে, যে আমি একটু এখানে বিএল এর দায়িত্বে আছি দক্ষিণ কলকাতার, 13টা ডকুমেন্টের উপর রিলায়েন্স করেছে। আপনি বলুন 150 জন মানুষ মারা গেল কাদের জন্য? আজকে আপনি এটা বলুন যে অক্সিজেনের সিলিন্ডার ঢুকিয়ে
অ্যাম্বুলেন্সে করে, স্টেশনে করে ভোটারদেরকে যেতে হয়েছে হিয়ারিং সেন্টারে, এটার জন্য দায়ী কে? যারা 2024 সালের ভোট দিল তারা 2026-এ ভোটার নয়? আমি জানি না, এরকম ভাবে মানুষকে চূড়ান্ত ভোগান্তি হতে জন্য চূড়ান্ত ভাবে হয়রানি করেছে। তারপরে এখন বিচারাধীন বিষয়, দেখি সুপ্রিম কোর্ট যেটা বলেছে নিশ্চয়ই সবাইকে মানতে হবে। এটা কিন্তু মানে মানুষকে হয়রানি করাটা কিন্তু এটা কাম্য ছিল না। নির্বাচন কমিশনের এই একের পর এক তুগলকি সিদ্ধান্তে সবাইকে হয়রানির মধ্যে বৈষ্ণবদার, রাজ্য আর কমিশনের এই যে একে অপরকে দোষারোপ করা, এটা নিয়েও অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। দোষারোপ কেন, আপনি নিরপেক্ষভাবে করুন না যে কাদের জন্য মানুষকে হয়রানি হতে হবে। রাজ্য সরকার কাজ করছে না। ভোটার লিস্টের কাজে যদি প্রতিদিন একটা করে নতুন নতুন সার্কুলার আসে, তাহলে এই সার্কুলারটা দিচ্ছে কে? মাইক্রো অবজারভার এইগুলো কারা করলো? হবে না, বলা উচিত। ধন্যবাদ বৈষ্ণবদা, কথা বলছিলাম। হ্যাঁ বৈষ্ণবদা, ধন্যবাদ। বৈষ্ণব চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেতা আইনজীবী বৈষ্ণব চট্টোপাধ্যায় তিনিও বললেন যে কমিশন যেভাবে কাজ করেছে তাতে চূড়ান্ত হয়রানির শিকার হয়েছে মানুষজন, এবং সেই এভাবে কিন্তু এটা কখনোই কাম্য ছিল না কমিশনের কাছ থেকে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এবং সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য আর কমিশনের যে সংঘাত, সেই সংঘাতে অসন্তুষ্ট। সুপ্রিম কোর্টের বক্তব্য যে ক্ষেত্রে একে অপরকে যেভাবে দোষারোপ করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, নির্দিষ্ট সময়ে কাজ যাতে শেষ করা যায় সেদিকে নজর দিতে বলা হয়েছে। এবং এক্ষেত্রে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে বিষয়গুলো রয়েছে, যেটা ফাইনাল পর্যবেক্ষণ বা যেটা খতিয়ে দেখছিল এতদিন ইয়াদোর উপরে দায়িত্ব ন্যস্ত করেছিল সুপ্রিম কোর্টই, তাদের জন্য সময় বাড়ানো হয়েছিল, কিন্তু এবার ইয়ারোদের ক্ষমতা খর্ব করা হলো। প্রধান বিচারপতি তিনি নিয়োগ করে দেবেন বিচার বিভাগীয় একজন আধিকারিক, সেই আধিকারিকই কিন্তু এবার থেকে খতিয়ে দেখবেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারা নিয়োগ করা আধিকারিকই কিন্তু এই এসআইআরের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সমস্যা, যে নথি যাচাইয়ের কাজ, সেগুলো করবেন। देखिए, ये तो जग जाहिर है कि स्टेट गवर्नमेंट हर किस्म से ईसीआई को यानी एसआईआर को पूरी तरीके से रोकने की कोशिश कर रही है, डर रही है, क्योंकि अगर फेक वोटर्स का नाम चले जाए तो तृणमूल के लिए छप्पा कौन करेगा, इसलिए डर रही है। 50 लाख डॉक्यूमेंट्स पेंडिंग। अभी सीईओ ऑफिस में जो मीटिंग चल रहा है उसमें पता चल रहा है कि डीओस को कहा जा रहा है 28 तारीख को भी फाइनल वोटर लिस्ट नहीं आएगा। तो ये इलेक्शन कमीशन की विषय है, इसमें मैं बात नहीं करूंगा। जो इलेक्शन कमीशन को हमारी मांग एकदम सिंपल और क्लियर है, हमें चाहिए एक ऐसा वोटर लिस्ट जिसमें एक भी भारतीय का नाम ना कटे और एक भी इन्फिल्ट्रेटर्स जो है, मुस्लिम इन्फिल्ट्रेटर्स, उनका नाम ना घुसे। यारो स्तर पर 20 लाख से ज्यादा, कुल मिलाकर 50 लाख का पेंडिंग। क्यों पेंडिंग दादा? नहीं, यारो किसी के निर्देश से काम कर रहे हैं क्या? ईसीआई के अलावा उसमें इंक्वायरी होनी चाहिए। ईसीआई की निर्देश से काम करना चाहिए यारो और यारो को, अभी नहीं कर रही है, किसी और का बंसी सुन के काम दौड़ रहे हैं। और जिस तरह से स्टेट में वायलेंस हुआ एसआईआर को लेकर, जिस तरह से प्रोवोकेटिव स्पीच दिया गया, वो भी सुप्रीम कोर्ट ने जायजा लिया कि डीजी को कहा गया था उनका एफिडेविट का क्या हुआ। उन्होंने साफ तरीके से कहा ये काफी शेमफुल है जो आने वाले दिन में जब वोट आ रही है और वहाँ पे इस तरह से हेट्रेड स्पीच। देखिए, जिस तरीके की लॉ एंड ऑर्डर को लेकर, जिस तरीके की डीजी की भूमिका को लेकर सुप्रीम कोर्ट ने सवाल उठाया है, ये सवाल सिर्फ सुप्रीम कोर्ट का नहीं, पूरे बंगाल का है। और हम सवाल नहीं, हम चाहते हैं कि सुप्रीम कोर्ट डायरेक्शन दे डीजी को कैसे काम करना है, क्योंकि डीजी यहाँ पे पीसी का आदमी होकर काम कर रहा है। तो डीजी पीसी का आदमी तो नहीं होना चाहिए ना। उन्होंने शपथ तो संविधान का लिया है, लेकिन पीसी का शपथ लिया है ऐसा लग रहा है। आखिरी सवाल ये है कि सुप्रीम कोर्ट में कहा गया था ममता सरकार के तौर से और सिर्फ के व्हाट्सएप में निर्देश दिया गया है, लेकिन अभी दिखाया जा रहा है कि व्हाट्सएप में नवान्न भी डीओस के साथ फॉर्मेट भेजकर मांग रहे हैं कि एसआर के पहले कितने वोटर्स थे, कितने एब्सेंट थे, कितने डेट थे, वगैरह वगैरह। देखिए, ऐसा कोई विषय घटा है मुझे पता नहीं कि व्हाट्सएप में किसी ने निर्देश दिया। मुझे जितना जानकारी मिली है मीडिया के माध्यम से, किसी ने एक्सप्लेनेशन मांगा था
उसका एक्सप्लेनेशन समझाएगा। ऑर्डर और एक्सप्लेनेशन में डिफरेंस है। ऑर्डर मेमो के साथ जाता है, एक्सप्लेनेशन कोई भी दे सकता है जब उनसे मांगा जाए, और सुप्रीम कोर्ट का ऐसा कोई निर्देश नहीं है कि एक्सप्लेनेशन आप व्हाट्सएप में नहीं दे सकते। राज्य सरकार अभी बस है ना। आखिरी सवाल ये है कि जो एआई समिट चल रही है, हमने देखा है कि विश्व के दिग्गज जो व्यक्तित्व है वो आ रहे हैं। कांग्रेस के तरफ से भारत मंडपम के अंदर शर्टलेस प्रोटेस्ट किया जा रहा है, क्या ये शोभा देता है? देखिए बहुत ही खराब ये है।